হ্যালো এভরিওয়ান, আমি সুচেন্স রয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়ির সবাই মিলে ঠাকুর আনতে গেছিলাম। এখানে আমার মা, মাসি, ভাইরা সবাই আছে। তো দাদুর শ্রাদ্ধের পরের দিন উৎসবের জন্য আমরা ঠাকুর আনতে গেছিলাম। বৈষ্ণবদের নিয়ম আছে না, শ্রাদ্ধের দিন বাড়িতে ঠাকুর আসবে ও তার পরের দিন উৎসব করে মানুষজনকে খাওয়ানো হবে। তো যার বাড়িতে ঠাকুর আনতে গেছিলাম ওরাও বৈষ্ণব ছিল। ভগবানকে কোলে নিয়ে যাচ্ছেন, মামার বাড়িতে বসানো হবে। তো 2 দিন ভগবান থাকবেন মামার বাড়িতে। তো সবাই মিলে বাড়ি নিয়ে চলে এসেছি। আগে থেকে গোপু আর গৌরাঙ্গ সবাই বিরাজমান ছিলেন। বর্তমানে যে এই ঘরে রাখা হয়েছে, ছাদের উপরে প্যান্ডেল হয়েছিল, আগে থেকে প্যান্ডেল ছিল, ওটা ফুল দিয়ে সাজানো চলছে। ভগবান যেহেতু ওখানে বসবে, তো ও প্রচুর হাওয়া হয়েছিল ওই দিন। এত হাওয়া হয়েছিল যেন প্রচুর ঝড় বৃষ্টি হবে। যাই হোক, ভগবানের দয়াতে কিছুই হয়নি। তো পুরো আয়োজনটা ছিল ছাদের উপরে। তো পুরো ফাঁকা ছাদ, তো ফাঁকা ছাদের উপরে প্রচুর হাওয়া হয়। এরকম নিয়ম আছে যে বৈষ্ণবদের কেউ মারা গেলে শ্রাদ্ধ করা হয় না, সমাধি করা হয়। তো শ্রাদ্ধের দিন মাছ ভাত হয় না, ওখানে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন হয় আর পরের দিন মহোৎসব করে মানুষজনকে খাওয়ানো হয়। তো আরতি শুরু হয়ে গেছে, তারপরে সবাই মিলে সমাধিস্থলে যাওয়া হলো। তো এরপরে এত অন্ধকারের জন্য আর ভিডিও করতে পারলাম না। তো শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন, সারা রাত ধরে চলবে এখানে। অষ্টম প্রহর না কী বলে ওটাকে, আমি জানি না ঠিক। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। তো এখানে রান্নাবান্না, পরের দিন সকালের ভিডিও এটা। এখানে রান্নাবান্না চলছে, অনেকজন মিলে রান্না করছে। এদিকে সব রিলেটিভসরা আগে থেকে এখানে যোগ দিয়েছে, মানে ওখানে আবার শেষ হবে, তো তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো তাই জন্য এখানে সবাই মিলে হরিবোল করছে। শেষ নেই। তো এখানে সবাই খেতে বসে গেছে, চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে। তো এবারে খাওয়া শুরু হবে। তো মেনুতে কী কী ছিল আমি তোমাদের বলে দিচ্ছি। মেনুতে ছিল, ফার্স্টে ছিল শালপাতা, যেটা একটা অথেন্টিক ফিলিং দিয়েছিল। তো আমার না মৎস্য খেতে সিরিয়াসলি খুব ভালো লাগে, তো অনেক দিন পর আমি মৎস্য খাচ্ছি। তো মেনুতে ছিল হচ্ছে স্যালাড, আর হচ্ছে বেগুনি, ফ্রায়েড রাইস, আর হচ্ছে পনিরের তরকারি, আলু ভাজা, ঘরের চালের ভাত, শুক্তো, শাক চচ্চড়ি, ডাল ছিল, আর পটল আলু তরকারি ছিল, যেটা আমি স্কিপ করে গেছি, ভুলে গেছি মানে ভিডিও করতে। চাটনি ছিল, রসগোল্লাগুলো তুলতুলে রসগোল্লা, দই, মিষ্টি, পাঁপড়, পায়েস। তো এই ছিল মেনু। গাইস, আমাকে কেমন লাগছে তোমরা জানিও। এটা ছিল আমার মৎসবের দিনকে লুক। আর এখানে আর একটা অ্যানাউন্সমেন্ট চলছে, যখন সবাই খেতে বসছে তো সেই সময় একজন অ্যানাউন্স করছে যে মামার যদি ছেলে হয় তাহলে আবার একটা মৎসব হবে আর অষ্টম প্রহর নাম চলবে। তো দেখো, আমি আর আমার মিমি দুজন দাঁড়িয়েছি, আর ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছি। ও ক্যামেরা যখন ওদিকে ব্যাক ক্যামেরা ছিল তখন ও মেয়ে করছিল, যখন সামনে ফ্রন্ট ক্যামেরা করে দিয়েছি তখন ক্যামেরা দেখে কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো জানিও, আর তোমাদের কালচারে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।